হয়েছ, এখন রাষ্ট্রীয়ভাবে তাকে বন্দী করবে। বন্দী করার পরে মুসলমানের সামনে, পুরো মুসলমানের সামনে, গোপনে নয়, কোনো ঘরে, কোনো দোকানে, কোনো ইসের মধ্যে নয়, বলে প্রকাশ্যভাবে আম জনতার সামনে তাকে তওবা করার জন্য তাকে আদেশ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাকে বলবে তুমি তওবা করো। কিতাবের মধ্যে আসছে তাকে 3 দিন পর্যন্ত তওবা করার জন্য তাকে তালকিন দেওয়া হবে। বিজ্ঞ আলেম, কোন ফকিহ, কোন মুফতির মাধ্যমে, যে ভাই তোমার আকীদা, বিশ্বাস, আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, কাজকর্ম আর কোরআনের সাথে, নবীজির হাদিসের সাথে সাংঘর্ষিক, অতএব তুমি মুরতাদে পরিণত হয়েছ, তুমি তোমার মুরতাদের এখান থেকে তুমি ফিরে ইসলামের দিকে আসো। 3 দিন পর্যন্ত তাকে বোঝানো হবে বিজ্ঞ আলেমের মাধ্যমে। যদি সে বুঝে তো ভালো, আর যদি সে 3 দিনের মধ্যে তওবা করতে অস্বীকার করে, তাহলে ওই মুরতাদের রাষ্ট্রীয়ভাবে ওই মুরতাদকে হত্যা করতে হবে। ওই মুরতাদকে হত্যা করে দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। মুরতাদের শাস্তি কি হবে? মুরতাদের প্রথম হাদিসের কথাটাই শোনাই। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহী কর্তৃক তাকে আটকিয়ে ফেললো, ঘেরাও করে ফেললো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ধরে ঝাঁকি দিয়েছে। উসমান বলতেছে, শোনো, আল্লাহর কসম, আল্লাহর নবীর কাছে আমি শুনেছি, বলে কোন মুসলমানের মধ্যে 3 কারণের এক কারণ না পাওয়া পর্যন্ত কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নাই। 3 কারণের এক কারণ না পাওয়া পর্যন্ত কোন মুসলমানকে হত্যা করা যাবে না। অর্থাৎ 3টি কারণ যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই মুসলমানকে যেখানে পাও সেখানেই তাকে হত্যা করো। 1 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে রূপান্তরিত হয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, আর্য, জৈন, যে কোনো ধর্ম যদি গ্রহণ করে, তাহলে তাকে হত্যা করো। 2 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি জিনা করে, জিনা ব্যভিচারের কারণে ওই পুরুষকে তোমরা হত্যা করো। 3 নম্বর হলো, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে হত্যার বদলে, হত্যার পরিবর্তে তাকে হত্যা করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এ বিদ্রোহী কর্তৃক, আল্লাহ রাসূলের কাছে যেই দিন আমি ইসলাম গ্রহণ করেছি, ওই দিন আমি উসমান, বলে আজও পর্যন্ত আমি ধর্ম ছেড়ে অন্য কোন ধর্মে রূপান্তরিত হই নাই, অন্য কোন ধর্ম আমি গ্রহণ করি নাই। সুতরাং কিসের কারণে, কিসের ভিত্তিতে তোমরা আমাকে হত্যা করার জন্য আসছো? 2 নম্বর হলো, হ্যাঁ বিদ্রোহী কর্তৃক, আমি ওসমান তো এমন এক ব্যক্তি, বলে আমি জীবনে কাউকে অন্যায় ভাবে, যাকে আল্লাহ রাসূল হত্যা করার জন্য নিষেধ করেছেন, বলে এমন কাউকে আমি হত্যা করি নাই। আর আমি ইসলামের পূর্বে যুগেও কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই, ইসলাম গ্রহণের পরেও আমি কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই। সুতরাং কিসের ভিত্তিতে, কোন কারণে তোমরা আমাকে হত্যা করবে? তার মানে বোঝা গেল, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম যদি গ্রহণ করে এই হাদিসের মাধ্যমে, তাহলে তাকে কি করো? হত্যা করো। ইসলাম ধর্ম ত্যাগ করে কি হবে? মুরতাদ হবে। আচ্ছা, এটা বললাম হাদিসের দলিল। এবার আসেন, কোন মুসলমান সে হঠাৎ করে মনে করেন তার থেকে আকীদা, বিশ্বাস, আচার আচরণ, কাজ কর্ম, কথাবার্তা এমন পাওয়া গেল যার কারণে সে মুরতাদ বলে সাব্যস্ত হবে বা মুরতাদ বলে সাব্যস্ত হয়ে গিয়েছে, তখন তার বিধান কি? তখন তার বিধান হলো, রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম ওই ব্যক্তিকে বন্দী করতে হবে। ওই মুরতাদকে, যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম ত্যাগ করে এখন অন্য ধর্ম গ্রহণ করে হিন্দু হয়েছ, খ্রিস্টান হয়েছ, বৌদ্ধ হয়েছ, এখন রাষ্ট্রীয়ভাবে তাকে বন্দী করবে। বন্দী করার পরে মুসলমানের সামনে, পুরো মুসলমানের সামনে, গোপনে নয়, কোনো ঘরে, কোনো দোকানে, কোনো ইসের মধ্যে নয়, বলে প্রকাশ্যভাবে আম জনতার সামনে তাকে তওবা করার জন্য তাকে আদেশ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাকে বলবে তুমি তওবা করো। কিতাবের মধ্যে আসছে তাকে 3 দিন পর্যন্ত তওবা করার জন্য তাকে তালকিন দেওয়া হবে।
বিজ্ঞ আলেম, কোন ফকিহ, কোন মুফতির মাধ্যমে যে ভাই তোমার আকীদা, বিশ্বাস, আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, কাজকর্ম আর কোরআনের সাথে, নবীজির হাদিসের সাথে সাংঘর্ষিক, অতএব তুমি মুরতাদে পরিণত হয়েছ, তুমি তোমার মুরতাদের এখান থেকে তুমি ফিরে ইসলামের দিকে আসো। 3 দিন পর্যন্ত তাকে বোঝানো হবে বিজ্ঞ আলেমের মাধ্যমে। যদি সে বুঝে তো ভালো, আর যদি সে 3 দিনের মধ্যে তওবা করতে অস্বীকার করে, তাহলে ওই মুরতাদের রাষ্ট্রীয়ভাবে ওই মুরতাদকে হত্যা করতে হবে। ওই মুরতাদকে হত্যা করে দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। কেউ যদি মুরতাদ হয় তাহলে জনগণ লাঠি নিয়ে জনগণ তাকে আঘাত করবে না, বলে রাষ্ট্রীয়ভাবে এটার একটা কার্যক্রম চালাতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো তখন ওই মুরতাদের কাছে বলে কোরআনের বিধান, ঈমানের বিধান, ইসলামের বিধান তার কাছে, এই পয়গম তার কাছে পাঠানো, এবং তাকে প্রকাশ্যে তওবা করার জন্য বলা। যে তওবা করতে অস্বীকার করে, অবিশ্বাস করে, তওবা না করে, তাহলে তাকে শেষ করে দাও। আজকে যে সমস্ত নাস্তিক আর মুরতাদ, যেই সমস্ত ব্লগার যারা আজকে মুরতাদ হয়ে যাচ্ছে, যদি এই সাথে সাথেই এমন একটা নাস্তিক, মুরতাদ আর ব্লগারকে যদি সাথে সাথেই তাদেরকে এই ইসলামের আইন বাস্তবায়ন করা হয়, তাদেরকে বোঝানোর পরে তওবা করতে বলা হয়, তওবা না করে তারপরে যদি তাকে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হয়, প্রকাশ্যে যদি তাকে হত্যা করা হয়, তাহলে পৃথিবীতে তাহলে বাংলাদেশে আর কোনো নাস্তিক আর কোনো মুরতাদ আর কেউ মুরতাদ হওয়ার সাহস পাবে না। রাষ্ট্রীয়ভাবে বিগত বছরগুলো তো হয় নাই। বিগত বছরে বলে স্বৈরাচারের আমলের ক্ষেত্রে যদি তারা আমার রাসূলকে, যখন রাজীব কুলাঙ্গার, বিভিন্ন নাস্তিক ব্লগার যখন আমার রাসূলকে কটূক্তি করেছিল, আমার রাসূলের অবমাননা যখন করেছিল, ওই সময় উচিত ছিল প্রত্যেকটা নাস্তিক আর মুরতাদকে তখন আল্লাহ রাসূলের এই অসম্মানের কারণে তাদেরকে ফাঁসি দেওয়া, তাদেরকে হত্যা করা। যদি একটা আইন তারা বাস্তবায়ন করত, তাহলে বাংলাদেশে আর কোনো নাস্তিক আর কোনো মুরতাদ দ্বিতীয় আর সৃষ্টি হতো না, আর কোনো পয়দা হতো না। যারা চলে গেছে তারা তো করে নাই, বর্তমানে যারা রয়েছে তারা যদি একটা পদক্ষেপ নেয়, অদূর ভবিষ্যতে যারা আসবে তারাও যদি একটা পরিকল্পনা, তারাও যদি এই বিষয়ে একটা ব্যবস্থাপনা করে, যে যারা মুসলমান, যে মুসলিম, যে ঈমান ইসলাম থেকে দূরে সরে যাবে, মুরতাদে পরিণত হবে, নাস্তিক হবে, ব্লগার হবে, যেখানেই মুরতাদ হবে সেখানেই হত্যা করা হবে, যেখানেই নাস্তিক হবে সেখানেই তাকে হত্যা করা হবে, যেখানে ব্লগার হবে সেখানেই তাকে হত্যা করা হবে, তাহলে আর বাংলার জমিনে আর কোন নাস্তিক মুরতাদের আর কোন হবে? আমরা তো নাস্তিক মুরতাদেরকে হত্যা করা দূরের কথা, দাউদ হায়দারকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিচার হয় নাই। তাসলিমা নাসরিনের মতো এক কুলাঙ্গারকে, যে নাস্তিক আর মুরতাদ ছিল, বলে তাকেও দেশান্তরিত করা হয়েছে, তাকেও যদি ওই সময় হত্যা করা হতো, বলে একে একে এই সকল নাস্তিক মুরতাদ যারা মাথা চারা দিয়ে ওঠে। হযরত উলামায়ে কেরাম যখন মেম্বার থেকে কথা বলে, হক কথা বললে, তখন শরীরের মধ্যে আগুন জ্বলে। ওই যে মৌলবাদী, ওই যে সন্ত্রাসী, ওই যে ইসলামী হয়ে গেছে। আর নাস্তিক ব্লগার যখন ইসলাম থেকে দূরে সরে যায়, মুরতাদ হয়ে যায়, তখন তাদেরকে তাদের বাক শক্তি স্বাধীন করে দেই, তাদের চিন্তা চেতনাকে আমরা স্বাধীন করে দেই। বলে ইতিপূর্বে যা তো চলে গেছে তো গেছেই, যদি এমন একটা বিধান যদি রাষ্ট্রীয়ভাবে, যদি বর্তমান বা অদূর ভবিষ্যতে যদি রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম করা যায়, ও ভাই, পুরা পৃথিবীতে প্রত্যেকটা দেশের সংবিধানে লেখা আছে, যারা রাষ্ট্রদ্রোহীকে কি করতে হবে? তাকে হত্যা করতে হবে। রাষ্ট্রদ্রোহীর কোনো ক্ষমা নাই। রাষ্ট্রদ্রোহীর যদি কোনো ক্ষমা না থাকে, তাহলে যারা মুরতাদ হবে, যারা নাস্তিক হবে, বলে তাহলে তাদের ব্যাপারে যারা ইসলাম দ্রোহী হবে, যারা খোদা দ্রোহী হবে, ইসলাম দ্রোহীদেরকে হত্যা করলে সমস্যা কোথায়? রাষ্ট্রদ্রোহীকে যদি হত্যা করা যেতে পারে, ইসলাম দ্রোহী, খোদা দ্রোহীকে কেন হত্যা করা যাবে না?
মনে রাখতে হবে ভালো করে, যদি কেউ মুরতাদ হয়ে যায় তাহলে 3 দিন পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে। প্রকাশ্যে প্রথমে তাকে বন্দী করবে, এরপরে তওবা করার জন্য বিজ্ঞ আলেম মুফতি ফুকাহা কেরাম পাঠাবে। তোমার এই বিশ্বাস, এই সমস্যা, মুসলমান হও, প্রকাশ্যে তওবা করো, তওবা করে নেই, এরপরে তাকে বন্দী করে হত্যা করো। আর শুধুমাত্র কেবলমাত্র জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে, যদি আমার রাসূলকে কেউ কটূক্তি করে, যদি আমার রাসূলের ইজ্জতের মধ্যে কেউ আঘাত করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, রাসূলের মানহানি করে, শাতিমে রাসূল, তাহলে আল্লাহ রাসূল বলছেন, তাহলে যখনই রাসূলের কটূক্তি করবে, রাসূলকে অবমাননা করবে, বলে সাথে সাথেই সেখানেই তাকে হত্যা করতে হবে। রাসূলকে গালি দিয়েছে এমন যদি হয়, তাহলে যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করতে হবে। খানায় কাবা ঢোকার পরে সেখানেও মানুষ নিরাপদ, এরপর কোনো যত বড়ই জুলুম অত্যাচারকারী হোক না কেন, সেখানে তাকে মারার অনুমতি নাই, সে সেখানে নিরাপদ। বলছে শাতিমে রাসূল আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, অবমাননা করেছে, বলে এই ব্যক্তি যদি খানায় কাবায় যদি হেরামে প্রবেশ করে, সেখানে ফাকতুল, সেখানে তাকে হত্যা করে। আজকে নিজের বাবার বিচার করতে পারি, অমুকের বিচার, তমুকের বিচার সব করতে পারি, সবচাইতে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল শুহাদা আমার রাসূলকে গালি দিল, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলো, বলে সেই ক্ষেত্রে আর কোনো বিচার নাই, সেই ক্ষেত্রে দাদা বাবুদেরকে দেশ থেকে পাঠাইয়া দাও। মনে রাখবেন, এই সকল দায়িত্বশীল যারা রয়েছে, বলে তারা যদি শরীয়ত সম্মতভাবে, তারা যদি শরীয়তগতভাবে যদি ইসলামের বিচার যদি কার্যক্রম না করে, তাহলে তারাও তখন মুরতাদ এবং কাফেরের দলে তারাও সাব্যস্ত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো, যে মুরতাদ হয়ে যাবে, এই মুরতাদ তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার পরিজন এবং তার আত্মীয় স্বজন, বলে কেউ তার সাথে কথা বলবে না, লেনদেন করবে না, কোনো চুক্তি করবে না, যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ তওবা ইস্তেগফার করে ইসলামের মধ্যে না আসে। 1 নম্বর তো গেল, তাকে বন্দী করে তওবা করে এরপর হত্যা করতে হবে। যদি হত্যা না করে, তাহলে তার সন্তানাদি, আপন সন্তানাদি, স্ত্রী, পরিবার বর্গে যারা রয়েছে, আত্মীয় স্বজন, কেউ তার সাথে দেখা করা, সাক্ষাৎ করা, তার সাথে লেনদেন, মুআমালা, মুআশারাত কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, যদি এই মুরতাদ, এতক্ষণ পর্যন্ত মুরতাদের সংজ্ঞা গেল, কাফেরের সংজ্ঞা গেল, শাব্দিক অর্থে গেল, পারিভাষিক অর্থে গেল, এগুলো পাওয়ার পরেও যদি ওই মানুষটা বিবাহিত হয়, ওই মুরতাদ আগে মুসলিম ছিল, কিন্তু আকীদা, বিশ্বাস, আচার আচরণ, কাজকর্ম, কথাবার্তায় সে যদি মুরতাদ হয়, মুরতাদ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কয়দিন আগে দেখছেন না, নারীরা, তারপরে নারীর সাথে যারা ছিল বুদ্ধিজীবীরা বলতেছে যে কোরআনের এই বিধানকে আমরা কি করতে চাই, নারীদের সমান অধিকার বা বিভিন্ন বিষয়ে আমি বিগত কয়েক জুমা আলোচনা করেছি। মানে ইসলাম যেটাকে দিয়েছে, এটার চাইতে যদি তুমি সংযোজন বিয়োজন করো, তাহলে তুমি মুসলিম থাকো না। যখন তোমার দিলের ভিতরে এই আকীদা বিশ্বাস থাকবে, তাহলে তুমি অটোমেটিক ইসলাম থেকে খারেজ হয়ে তুমি মুরতাদ হয়ে গেছো। তুমি মুরতাদ হয়ে গেছো, তোমার পরিবারের সাথে তোমার সাথে একটা কাট, মাঝখানে বিচ্ছেদ হয়ে গেছে। এরপরে যতদিন তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে, নতুন করে কালিমা পড়ার আগ পর্যন্ত, মনে রাখবেন, নতুন করে কালিমা পড়ার আগ পর্যন্ত তুমি যদি তোমার স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করো, মিলামিশা করা, এটা স্পষ্টই তোমার জন্য হারাম, স্পষ্ট তোমার জন্য হারাম। হ্যাঁ, কেউ যদি তারপরেও স্ত্রীর সাথে একই সাথে মিলিত হয়, তাহলে তোমার জিনার গুনাহ তোমার হবে। আর ওই মেলামেশার মাধ্যমে যদি তোমার স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে, তাহলে ওই সন্তান হারামজাদা, যারা সন্তান হিসাবে সাব্যস্ত হবে। ইসলামের কথা তুমি মানলে মানো, না মানলে গোড়ারান্ডা না মানো। ইসলাম এটাই বলে, শরীয়ত যেটা বলে, এটাকেই তোমাদের কাছে বলে দাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তুমি মুসলমান নাই, মুরতাদ হয়ে গেছো, তোমার স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ,
নতুন করে কালিমা পড়া এরপরে তার সাথে আবার আবদ্ধ হও, আর না হলে যতবার তার সাথে মিলামেশা করবা ততবার জিনা ব্যভিচারের গুনাহ হবে। আর যদি তোমাদের থেকে কোনো সন্তান আদি যদি জন্ম হয় তাহলে ওই সন্তান বৈধ সন্তান নয়, ওই সন্তান অবৈধ সন্তান বলে সাব্যস্ত হবে। এরপরে যদি কোনো মুরতাদ যদি মারা যায় তাহলে কোনো মুসলমানের জানাজা পড়া তার জন্য হারাম। ওমা, মুসলমান না মুসলমানের জানাজা পড়বে? তো মুসলমান কি হিন্দুর জানাজা পড়বে? ইহুদির জানাজা পড়বে? খ্রিস্টানের জানাজা পড়বে? শিখ আরো জৈন জানাজা পড়বে? একজন মুসলমানের জন্য মুরতাদের জানাজা পড়া স্পষ্ট হারাম, এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের জন্য তার কাফন দাফনের ব্যবস্থা করা এটাও স্পষ্ট তার জন্য হারাম। তাহলে কি করবে? বলে কোনো মুরতাদ যদি মারা যায় তাহলে কোনো মুসলমানের কবরস্থানে ওই মুরতাদকে কবর দেওয়া যাবে না। কোনো মুরতাদ যদি ইন্তেকাল করে, আগে যে বর্ণনা শুনলেন ওই বর্ণনা অনুযায়ী তার মধ্যে যদি পাওয়া যায় এই সমস্ত কার্যকলাপ, তাহলে কোনো মুসলমানের কবরস্থানে, প্রত্যেকটা এলাকা ভিত্তিক কবরস্থান থাকে না, আদিমপুর বিভিন্ন জায়গায় কবরস্থান, খিলগাঁও, শাহজাহানপুর সব জায়গায় থাকে না, বলে মুসলমানের কোনো কবরস্থানে এই মুরতাদকে কবর দেওয়া যাবে না। কি করবে তাহলে? বলে অন্য কোথাও একটা গর্ত করে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে সেখানে থেকে সাধারণ মাটি দিয়ে তাকে চাপা দিয়ে দিবে। কেন এটা? বলে সে মুরতাদ হয়ে গেছে। এখন কথা হলো, যদি যদি কোনো ব্যক্তি এমন হয় যে আসলে সে তার আকীদা বিশ্বাস, আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম এগুলোর দ্বারা যদি ফুটে ওঠে হ্যাঁ সে আসলেই মুরতাদ হয়ে গেছে, তাহলে এই মুরতাদের শাস্তি যে বর্ণনা শুনলেন এই সকল শাস্তি সব মুরতাদের জন্য।